আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। বর্তমানে আমাদের এই দেশকে নিয়ে, আমাদের এই ছোট্ট বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ষড়যন্ত্র হচ্ছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন, এই সময়টা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। এই সময়ে আমরা কেউ দলাদলি করব না, কেউ কাটাকাটি হানাহানি করব না, বরং আমরা সকলে চাই এক হয়ে আমাদের এই দেশটাকে আমরা রক্ষা করতে চাই। বর্তমানে আমাদের এই দেশকে নিয়ে প্রচুর ষড়যন্ত্র চলতেছে। আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ কেউ কাটাকাটি করিয়েন না। কাটাকাটি করলে আমার কথাগুলো বুঝতে পারবেন না। আর আরেকটা কথা, আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি একজন ভার্সিটির সাধারণ একজন স্টুডেন্ট। আমার রাজনীতি সম্পর্কে কথা বলার যোগ্যতা এখনও তেমন একটা হয় নাই। আমি মনে করি আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার থেকে আপনারা বেশি রাজনীতি সম্পর্কে জানেন, যেহেতু বর্তমান মিডিয়ার যুগ। মিডিয়াতে কোনো একটা বিষয় ঘটলে সাথে সাথেই খবর আপনারা পেয়ে যান। তো আমি মনে করি যে আপনারা আমার থেকে বেশি রাজনীতি সম্পর্কে জানেন। তারপরে আমি যেই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাচ্ছি, যে বর্তমানে আমাদের এই বাংলাদেশকে নিয়ে, আমাদের এই ছোট্ট দেশটাকে নিয়ে প্রচুর ষড়যন্ত্র করতেছে বা প্রচুর ষড়যন্ত্র চলতেছে। যারা আমাদের এই দেশের উন্নতি দেখতে পারে না, যারা আমাদের এই দেশের উন্নতি দেখলে তারা সহ্য করতে পারে না, তারা চাচ্ছে যে বাংলাদেশ যেন কোনো প্রকার উন্নতি না করে। তারা চাচ্ছে যে বাংলাদেশে কীভাবে ক্ষতি করা যায়। তারা সবসময় লেগে থাকে যে বাংলাদেশের ভূখণ্ড কীভাবে নষ্ট করা যায়, বাংলাদেশটার জনগণকে কীভাবে একটা দাঙ্গা লাগাই দেওয়া যায়, দিয়ে তারা এই ফায়দাটা লুটবে, লুটে তারা বাংলাদেশের কোনো একটা ক্ষতি করবে। তো আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে যেহেতু বর্তমানে বাংলাদেশের বড় একটা দল বিএনপি এবং বাংলাদেশের আরেকটা বড় দল হচ্ছে জামাত। তো আমি আপনাদেরকে বলবো, জামাত এবং বিএনপিকে বলবো যে আপনারা কেউ এখন দলাদলি করিয়েন না। আপনারা সকলেই মিলেমিশে কাজ করার চেষ্টা করেন। আপনারা সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশটাকে আমরা গড়ি। আমরা এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তর করি। আর বাংলাদেশে যেগুলো ছোট ছোট দল আছে, আমি কোনো দলকে ছোট মনে করি না, বা ব্যক্তিগতভাবে আমি কোনো দলকে ছোট মনে করতেছি না। কারণ একটা ছোট দলও অনেক সময় বড় কিছু ভূমিকা রাখতে পারে। একটা দেশের জন্য একটা ছোট দলে অনেক সময় বড় ভূমিকা রাখে। এইগুলো ইতিহাসে অনেক আছে। তো আমি বলবো বাংলাদেশে যেগুলো বিএনপি জামাত বাদে যেগুলো ছোট ছোট দল আছেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাই। আমি আপনাদেরকে বলবো, আমাদের যে ছাত্র আন্দোলনগুলো হইলো, আমাদের যে এই ছাত্রদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে স্পিরিট, আমরা ছাত্রগুলো কী চাচ্ছি, আমাদের তরুণ প্রজন্ম কী চাচ্ছে, এগুলো আপনারা একটু ভাবার চিন্তা করেন। আপনারা এগুলো ভাবেন। আর আরেকটা কথা, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই, কেউ দলাদলি করব না। আমরা দলাদলি করলে আমরা কেউ সফল হতে পারবো না। তো ওই জন্য আমি বলবো, আপনারা কেউ দলাদলি করবেন না। আমরা সকলেই একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। আমরা সকলে কাঁধে কাঁধ মিলাই। আমরা আমাদের দেশটাকে 53 বছরে যতটা উন্নত হয় নাই, আমরা যেন ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে এর থেকে 2 গুণ 3 গুণ যেন আমরা আমাদের এই দেশটার উন্নতি করতে পারি। আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যে সর্বশেষ যেটা কথা বলতে চাই, যে দেখেন, বিচ্ছিন্ন আন্দোলন মানুষকে পরাজিত করে, বিচ্ছিন্ন আন্দোলন একটা দেশকে ধ্বংস করে দেয়। আর ঐক্যবদ্ধ আন্দোলন, একতাবদ্ধ আন্দোলন একটা মানুষকে, একটা দেশকে সর্বোচ্চ উচ্চতার সন্ন্যাসী পৌঁছায়, মানে সর্বোচ্চ উচ্চতার সন্ন্যাসী করে পৌঁছায় দিবে। ওই জন্য আমি বলবো, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা কোনো রাজনৈতিক দল দেখব না। আমরা আমাদের দেশের স্বার্থে, আমরা আমাদের দেশটাকে উন্নত করার স্বার্থে, আমাদের দেশের পরে পরে অনেক দেশ স্বাধীন হয়েছে যারা কিনা অনেক উন্নত হয়ে গেছে, আমাদের দেশের থেকে বেশি উন্নত হয়েছে। তো আমি বলবো আপনাদেরকে যে আমাদের যে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আমরা সকলে মিলে এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করি। আর আমরা এমন কাজ করি যেই কাজটার জন্য, আমি যদি প্রত্যেকদিন একটা করে ভালো কাজ করি, তাহলে এইভাবে 18 কোটি মানুষ যদি প্রত্যেকদিন একটা করে ভালো কাজ করে, 18 কোটি ভালো কাজ হবে। এইভাবে আমরা এক এক করে বিন্দু বিন্দু থেকে শুরু করে আমরা আস্তে আস্তে করে যেন আমাদের এই বাংলাদেশটাকে ইনশাল্লাহ আগামী 5 বছর 10 বছরের মধ্যে যেন সোনার বাংলাদেশে রূপান্তর করতে পারি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাগুলো যদি কাউকে খারাপ লাগে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি একজন সাধারণ জেনারেলের স্টুডেন্ট, জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, ভার্সিটির একজন স্টুডেন্ট। আমার রাজনীতি সম্পর্কে কথা বলার যোগ্যতা এখনো হয় নাই। আমি মনে করি আপনারা আমার থেকে বেশি, আপনারা যারা আমার এখন ভিডিওটা দেখতেছেন, আমি মনে করি আমার থেকে আপনারাই বেশি রাজনীতি সম্পর্কে বেশি জানেন। তারপর আমি যে কথাগুলো বললাম, আমি কোথাও খারাপ কথা বলছি নাকি, বা আপনাদেরকে যদি খারাপ লাগে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।